ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل سيئة فلا يجزى إلا مثلها من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر وأنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আশকারাবাদ যুব সমাজ কর্তৃক আয়োজিত চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক, জেলা ও দায়রা জজ ঢাকা, প্রধান অতিথি বরেণ্য ইসলামী চিন্তাবিদ, নেতৃত্ব লক্ষ জনতার নন্দিত নেতা আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, আমির বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী, মাহফিলের সম্মানিত বিজ্ঞ আলোচক, বিজ্ঞ আলেম দ্বীন হযরত মাওলানা মুহসিন আল হুসাইনি হাইয়াহুল্লাহ, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মুফতি হুসাইন আহমদ, বিশেষ অতিথি মোহাম্মদ ফারুক আজম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মালিক সহ অন্যান্য নেতৃবৃন্দ, বিদগ্ধজন, মুসলিম ও মুমিনুন ভাই বন্ধুগণ, আমাদের সুপ্রিয় যুবক ভাইয়েরা, আদরের সন্তান তুল্য শিশু কিশোর সমাজ, বীরচট্টলার তাওহীদের জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে মুবারক মাহফিলে অংশগ্রহণ করবার সুযোগ দান করেছেন। সবাই মন খুলে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই মাহফিলের দাবি হলো আমরা সবাই যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে কোরআনের প্রতি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের অনীহা, উপেক্ষা, অবহেলা প্রকাশ না পায়।
এতটুকু অবহেলা প্রকাশ পেলে ইমানের জন্য তা ভয়ানক ক্ষতিকারক হয়ে যেতে পারে। এখানে আসার একটি মাত্র কারণ, সেটি হলো কোরআনের ভালোবাসা তথা আল্লাহর ভালোবাসা, ইসলামের ভালোবাসা। অন্য কোনো পার্থিব জাগতিক স্বার্থ নিয়ে আমরা কি এখানে এসেছি? তাহলে একসাথে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে মাহফিল শেষ করে যাব ইনশাআল্লাহ। রাত আসলে অনেক হয়ে গেছে, এত রাতে মাহফিল করার অভ্যাস আমার নাই বললেই চলে। তাহলে তারপরে যেহেতু আপনারা এসেছেন, আমরা এসেছি, এই বিশাল আয়োজন ভাইয়েরা করেছেন, অল্প কিছু কথা বলে আমরা যাব ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হয়েছে তার সার কথা এটাই, যে এই সমাজ, এই জীবন, এই পৃথিবী, এই রাষ্ট্র পরিবর্তিত করতে হলে আমাদের সামনে একটি বিকল্প ব্যবস্থা আছে, তার নাম আল কোরআনুল। কোরআন ছাড়া আর কোনো বিকল্প আমাদের সামনে। আর পৃথিবীতে ব্যবস্থা দুটো। কয়টা? একটি হলো আল্লাহর দেয়া ব্যবস্থা, আর একটি হলো জাহেলিয়াতি ব্যবস্থা। জাহেলিয়াত ব্যবস্থা কয়টা? এখন আমাদেরকে চয়েস করতে হবে আমরা কোনটা নেব, কোরআন নেব না জাহেলিয়াতকে নেব। রব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউমিনুন। প্রশ্ন করেছেন আল্লাহ, বলো, তোমরাই বলো, তোমরা কি আবার সেই জাহেলিয়াতের জীবনধারায় ফিরে যেতে চাও? আমি এত সুন্দর জীবন বিধান দিয়েছি কোরআনুল কারীম, বলো আমার চেয়ে শ্রেষ্ঠ জীবন বিধান কে তোমাদেরকে দিতে পারবে? কি বলেন, কেউ দিতে পারবে? এখন আমরা সিদ্ধান্ত নিব, আমরা জাহেলিয়াতের পথে যাব না কোরআনের পথে যাব? আমরা কোন পথ ধরে চলব? কারণ কোরআনের যে শ্রেষ্ঠ আর কিছুই। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ فِي آذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى أُولَئِكَ يُنَادَوْنَ مِن مَّكَانٍ بَعِيدٍ। এই কোরআনের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য হিদায়াত আছে, শিফা আছে। শিফা মানে আরোগ্য, শিফা মানে সমাধান। অর্থাৎ মানুষের জীবনে যত সমস্যা আছে, এই সমস্যা নামক অসুখের, অসুস্থতার সমাধান হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন। আমাকে সময় দেওয়া হয়েছে 12টা 20 পর্যন্ত, মানে 20 মিনিট কথা বলতে পারবো ইনশাআল্লাহ। 20 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো যে কোরআন যদি আমরা মেনে চলি আমরা কি পাবো? আমরা কি পাবো? আপনি যা চান তাই পাবেন। সুবহানাল্লাহ। আমরা আসলে কি চাই? শান্তি চাই, সুখ চাই, ঠিক না? নির্ঝঞ্ঝাট জীবন চাই, একটা সুন্দর পরিবার চাই, একটা ন্যায় ভিত্তিক রাষ্ট্র চাই। আপনি সত্যিকার অর্থেই যা চান, একজন মানুষ যা চায়, আদর্শিক মানুষ, সব পাওয়া যাবে কোথায়? শুধু জান্নাতেই সব পাওয়া যাবে তা নয়, দুনিয়াতেও আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিতে পারেন কি পারেন না? কি দিয়ে পারেন? এক নাম্বার, কোরআন যদি আমরা মেনে চলি আমরা হব সত্যিকার অর্থে স্বাধীন এবং প্রকৃত মানুষ। কি হব? স্বাধীন হব। কিভাবে স্বাধীন হব? এক আল্লাহর দাসত্ব মেনে নিলে সমস্ত নেতা নেত্রী, দেব দেবী
প্রবৃত্তির পূজার দাসত্ব ছিঁড়ে খান খান হয়ে যাবে, আর তখন মানুষ হয়ে যাবে স্বাধীন। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলছেন, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস বাল ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম وقال الكافرون هذا ساحر كذاب أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب। কাফেররা বলা বলি করত, কি মুহাম্মদ কি ধর্ম নিয়ে এসেছে? আমরা হাজার হাজার দেবদেবীর পূজা করি, হাজার হাজার নেতা নেত্রীর পূজা করি, সব দেবদেবী ফেলে মাত্র একজনের পূজা করব, এটা বড়ই আশ্চর্যের বিষয়। তার মানে হলো আল্লাহর দাসত্ব মেনে নিলে সব দাসত্ব খান খান হয়ে যাবে, আপনি হয়ে যাবেন স্বাধীন। মোদির দাসত্ব করতে হবে না, আমেরিকার দাসত্ব করতে হবে না, রোমক দাসত্ব করা হয়নি, পারস্যের দাসত্ব করা হয়নি। সমস্ত পরাশক্তিকে পরাজিত করে সব দাসত্বের শিকল ছিঁড়ে দিয়ে আমরাই স্বতন্ত্র একটি সম্মানিত আত্মনির্ভরশীল জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছি। কিন্তু আজকে আমাদের স্বকীয়তা নেই, আমরা সাংস্কৃতিকভাবে ওদের দাসত্ব মেনে নিয়েছি, আমরা রাজনৈতিকভাবেও ওদের দাসত্ব মেনে নিয়েছি, অর্থনৈতিকভাবেও ওদের দাসত্ব মেনে নিয়েছি। ওদের সিনেমা ছাড়া আমাদের সিনেমা হয় না, ঠিক না? ওদের কাছ থেকে টাকা পয়সা, ঋণ এবং খয়রাত না নিলে আমাদের অর্থ ব্যবস্থা চলে না। ওদের রাজনৈতিক ডিকটেশন মেনে না নিলে আমাদের রাজত্ব থাকে না। এটাই কি, এই জন্যই কি আল্লাহ জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছিল? মুসলিম জাতি কি অন্য জাতির দাসত্ব করতে পৃথিবীতে এসেছে, না মুসলমানরা গোটা পৃথিবীতে শাসন করতে এসেছিল? সেই রাজত্ব, সেই ক্ষমতা, সেই নেতৃত্ব, সেই স্বকীয়তা, স্বাতন্ত্র, মর্যাদাবোধ কারা কারা ফিরে পেতে চান? তাহলে কোরআনের কাছে আমাদের ফিরে আসতেই হবে, এর কোনো বিকল্প। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। যখন তাদেরকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, অহংকার করে। কারণ ওরা জানে এই কালেমা শুধু একটি কিছু শব্দের সমষ্টি নয়, এই কালেমা একটা বিপ্লবের নাম। কিসের নাম? এই কালেমা বিপ্লবের নাম। যেই কালেমা কোরআন নিয়ে এসেছে, এই কালেমা মেনে নিলে আমাদের স্বৈরতন্ত্রের ভিত কেঁপে যাবে, আমাদের ফ্যাসিবাদের ভিত কেঁপে যাবে, আমাদের দাসত্ব ওরা করবে না। অতএব এই কালেমাকে মেনে নেওয়া যাবে না। এই কালেমার বিরুদ্ধে একটা নতুন বয়ান তৈরি করতে হবে, দর্শন তৈরি করতে হবে। সেটাকে আধুনিকায়ন করে তার সংস্করণ করা হয়েছে, লেটেস্ট ভার্সন তার নাম দেওয়া হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ। ঠিক না বেঠিক? ইসলাম এবং ধর্ম নিরপেক্ষতাবাদ, কোরআন এবং ধর্ম নিরপেক্ষতাবাদ, মুসলমান এবং ধর্ম নিরপেক্ষতাবাদ একসাথে চলতে পারে? ধর্ম নিরপেক্ষতাবাদ আপনার আমার পায়ে শিকল পরিয়ে দিয়েছে, আমাদেরকে পাশ্চাত্যের গোলাম বানিয়েছে, আমাদেরকে প্রবৃত্তির পূজারী বানিয়েছে, আমাদেরকে নগ্ন বেহায়া বানিয়েছে, আমাদেরকে বিনোদনের নামে অশ্লীলতার মধ্যে ঠেলে দিয়েছে। এই ধর্ম নিরপেক্ষতাবাদ এক কথা ইসলাম বিরোধী সমস্ত মতবাদ থেকে মুক্ত হয়ে যদি কোরআনের পথে না আসতে পারি, আমরা কোনোদিন মান ইজ্জত নিয়ে বাঁচতে পারবো? মান কানা ইউরিদুল ইজ্জাহ ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আল্লাহ পাক বলছেন, যারা ইজ্জত চাও, সম্মান চাও, ইজ্জত নিয়ে বাঁচতে চাও, ইজ্জতের মালিক কে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন।
ইজ্জত আমার, ইজ্জত আমি নবীকে দিয়েছি, ইজ্জত আমি মুমিনদেরকে দিয়েছি। যদি মাথা উঁচু করে বাঁচতে চাও কোরআনের পথে ফিরে এসো। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়া তাদউ ইলাস সালমি ওয়া আনতুমুল আ'লাউন ওয়াল্লাহু মা'আকুম ওয়া লা ইয়াতিরাকুম আমালাকুম। তোমরা যদি আমার দ্বীনের পথে চলো, আমার দ্বীন প্রতিষ্ঠা করো, কোরআনের পথে থাকো, আমি আল্লাহ কথা দিলাম তোমরা মাথা উঁচু করে থাকবে, কারণ আল্লাহু মাআকুম, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন এবং থাকবেন। আল্লাহ থাকলে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? আল্লাহ সাহায্য আসে না? আসে না, আসবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইসলাম আমাদের কি শেখায়? ইসলাম শেখায় কাজ করো, কাজ। দুনিয়ায় তোমরা কাজ করতে এসেছো, ঘুমাতে আসো নাই। মুসলমানরা ঘুমায়, অলস, কথা বলে বেশি, কাজ করি কম, ঠিক না বে ঠিক? আমার এক বন্ধু আছেন, উনি ওনার মুখে শুনলাম যে মিশরের একজন বড় সাহিত্যিক ছিলেন, তার একটা বইটি লিখেছেন, তিনি আমেরিকায় গিয়েছিলেন, তো ট্রেনে বা বাসে তিনি আরোহণ করেছিলেন। তিনি এক পর্যায়ে ঘুমাচ্ছিলেন, বাসে বসে আমরা ঘুমাই না, এভাবে ঘুমাচ্ছিলেন। তো তার পাশে বসে থাকা একটা ইয়াং লেডি আমেরিকান তাকে বলল, আঙ্কেল আপনার বাড়ি কি এশিয়ায়? আমি না আসিয়া। বললেন হ্যাঁ আমি তো এশিয়ার মানুষ। কি করে তুমি বুঝলে? ওই যে আপনি ঘুমাচ্ছেন। ঘুমায় বেশি, কাজ করে কম। ইসলাম আমাদের ঘুমাতে দিতে চায় না, ততটুকু ছাড়া যতটুকু দরকার। আমরা পৃথিবীতে ঘুমাতে, 5 ওয়াক্ত নামাজ পড়লে ঘুমাতে পারে? সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কার্ল মার্কস বলেছিল, ধর্ম হচ্ছে আফিম। আফিম যেভাবে মানুষকে অকর্মণ্য বানায়, তার মস্তিষ্ক নষ্ট করে দেয়, তার চিন্তা শক্তি অকেজো করে দেয়, ঠিক ধর্ম মানুষকে অকেজো করে রাখে। এই কথাটি ইহুদি খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে হয়তো অ্যাপ্লিকেবল হতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে 1 ভাগও অ্যাপ্লিকেবল নয়। কারণ যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে সেই ব্যক্তি অলস হতে পারে না। তারপরে আবার যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় সে তাহাজ্জুদ পড়তে উঠতে হয়, সে রাত্রিও ঘুমাতে পারে। এই পৃথিবীটা দাঁড়িয়ে আছে মানুষের আমলের উপর। এই অর্থে বাঁচার জন্যে রিজিক দরকার, ঠিক না? যদি আমরা কাজ না করতাম তাহলে পৃথিবীটা চলতো না, স্থির হয়ে যেত। জীবনের চাকা চলতো, জীবনের চাকা চলে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। দেখুন আপনি, যেই জাতি যত বেশি কর্মতৎপর সেই জাতি তত বেশি উন্নত। দুনিয়ার ক্ষেত্রে হোক আর পরকালের ক্ষেত্রে। এখন আমাদের দুনিয়াও নাই, পরকালও নাই। না আমরা মসজিদে আছি, না আমরা কলে কারখানায় আছি। থাকলেও না থাকার মতোই, সব জায়গায় ধোঁকাবাজি, 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 প্রতারণা, কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা। সরকারি অফিস থেকে শুরু করে একেবারে পরিবার পর্যন্ত সব জায়গায় এখন কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা। আর ফেসবুকে সেই প্রবণতাকে আরো জটিল করে তুলেছে। অথচ আল্লাহ কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য জীবন মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। কেন জানো? আমি প্রমাণ করতে চাই তোমাদের মধ্যে আমলের মানদণ্ডে কি সবচেয়ে উত্তম। আমল মানে কাজ। আমল মানে কি? কাজ বা শ্রম। আমল ছাড়া মানুষের জীবনের কোনো দাম নাই। রব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ালিয়ুওয়াফিয়াহুম আমালাহুম ওয়া হুম লা ইউযলামুন। প্রত্যেকের অবস্থানটা নির্ণয় হয় তার আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? সাহাবায়ে কেরাম আমল করেছেন না ঘুমিয়েছিলেন? বিশ্বনবী আমল করেছেন না ঘুমিয়েছিলেন? অতএব
এবার থেকে আমরা আমলি জিন্দেগি শুরু করতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমল আমল চলবে, কিন্তু আমল চলার কতগুলো শর্ত আছে। কি আছে? আমল আমল বলতে আমরা শুধু নামাজই বুঝি, অনেকে তিলাওয়াত বুঝি, সাদাকাত বুঝি, আর অন্য কোনো কাজকে আমরা আমল মনে করি না। না, ইসলাম তো ছোট না, ইসলামটা পরিব্যাপ্ত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি আমি যা কিছু করছি সবই আমল। সবই কি? আমল। রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আপনি ঘুম থেকে উঠে যে ওযু করছেন, এটাও আমল। আবার নামাজ পড়ে আপনি কাজ করতে চলে গেছেন, এটাও আমল। ঠিক না বেঠিক? হাসপাতালে কাজ করছেন, এটা আমল। কারখানায় কাজ করছেন, আমল। রাষ্ট্র ব্যবস্থায় কাজ করছেন, আমল। লেখালেখি করছেন, আমল। ওয়াজ মাহফিল করছেন, আমল। রাস্তা দিয়ে হাঁটছেন, সেটিও আমল। গাড়ি চালাচ্ছেন, সেটিও আমল। রান্না বান্না করছেন আমাদের মায়েরা, সেটাও কিন্তু আমল। ঠিক না বেঠিক? আল্লাহ আমল পছন্দ করেন। কি পছন্দ করেন? আমলের নিক্তিতে আপনার সম্মান আল্লাহ দেবেন, আজর আল্লাহ আপনার দেবেন। রব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা, নারী হোক কিংবা পুরুষ হোক, যারা ভালো কাজ করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা সুন্দর জীবন দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যে ভালো কাজ করেছে এর পরিবর্তে আমি বহু বহু গুণে বর্ধিত করে নেকি এবং প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাতি লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এখন প্রশ্ন হচ্ছে, আমল, সব আমল আল্লাহ পছন্দ করেন। সেই আমল করতে হবে যেই আমলটা হবে কার জন্য? সব আমল হবে কার জন্য? রব্বুল আলামিন বলছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দীন আলা লিল্লাহিদ দীনুল খালিস। সবকিছু কার জন্য হবে? কার জন্য হবে? আফাগাইরাল্লাহি তা'মুরুনি আন আ'বুদা আইয়ুহাল জাহিলুন, তোমরা আমাকে বলছো আল্লাহকে বাদ দিয়ে অন্যদের জন্য আমল করতে? তোমরা জাহেল, তোমরা কি? বালিল্লাহা ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ ছাড়া আর কারো জন্য কোনো কাজ করা যাবে? তাহলে মুমিনের প্রত্যেকটা কাজের মধ্যে দুনিয়াও থাকবে, পরকালও থাকবে। মনে রাখবেন, শুধু দুনিয়ার জন্য কাজ করা হারাম, আবার শুধু পরকালের জন্য কাজ করলেও ফায়দা হবে না। পরকালের কাজের মধ্যে দুনিয়া আছে, দুনিয়ার কাজের মধ্যে পরকাল আছে। যেমন ধরুন দান খয়রাত করা, এটা পরকালের কাজ। তো ওটা করলে দুনিয়াতে মানুষের দারিদ্র্য বিমোচিত হবে না? ওটা করলে দুনিয়া মহব্বত বাড়বে না? এখানে দুনিয়াকে বাদ দিয়ে পরকাল হবে। রব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। যারা দুনিয়া চায় দুনিয়ায় দিয়ে দেই, পরকালে কিছু নাই। যারা আখিরাত চায় দুনিয়াও চায়, পরকালও পায়, দুনিয়াও পায়, পরকালও পায়। সুবহানাল্লাহ। তাহলে কাজ করতে হবে কার জন্য? এখন বলতে পারেন, আমি ঘুমাবো, এখানে আল্লাহর জন্য কাজটা কি হবে? ঘুমটা তো আমার, ঠিক না? ঘুমাবো, আমি বিশ্রাম নিব, এটা আমার ব্যাপার। যদি আপনি নিয়তটা করেন যে আল্লাহ আমি এখন ঘুমাতে যাচ্ছি, আমি বিশ্রাম নেব, ক্লান্তি দূর করব, আবার সবল হব, সক্রিয় হব,
আমার দায়িত্বগুলো পালন করব। সুবহানাল্লাহ। তুমি রাতকে বানিয়েছে ঘুমানোর জন্য, আমি তোমার সেই ব্যবস্থাপনায় ঘুমাতে যাচ্ছি, ঠিক যেভাবে আমার নবী ঘুমিয়েছিলেন। তাহলে ঘুমটা ইবাদত হবে না ভাই? খাবারটা ইবাদত হবে না? সমস্ত কাজ মুমিনের ইবাদত মনে করে করতে হবে। এটাই মুমিনের কাছে ইসলামের দাবি। মনে থাকবেন ইনশাআল্লাহ। সব কাজ কি হবে? গাড়ি চালাচ্ছেন, আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, আমি ও হালাল উপার্জন করার জন্য এই কাজটি করছি। এটা শুধু ইবাদত নয়, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, এক বরিষ্ঠ যুবক রাস্তার পাশে তার ক্ষেত খামারে কাজ করছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তি এত বলিষ্ঠ দেহের অধিকারী, আর যে বলিষ্ঠভাবে কাজ করছে, শ্রম দিচ্ছে, এই শ্রমটা, এই জুহুদ, এই মেহনতটা যদি জিহাদের ময়দানে করতো না, কতই না দারুণ হতো। রাসূল কারীম বললেন, কি বলছো? ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদাইন আবাওয়াইন শাইখাইন কাবীরাইন ফাহুয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইন কানা খারাজা ইয়াসআ আলা নাফসিহি ইউইফুহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইন কানা খারাজা ইয়াসআ রিয়াআন ওয়া মুফাখারাতান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান। এই লোকটি যদি এই শ্রমের মাধ্যমে হালাল পন্থায় স্ত্রী, ছেলে মেয়েদের, বাবা মায়ের, নিজের ভরণ পোষণের চেষ্টা করে, সে আল্লাহর পথে জিহাদ করছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীকে বিনির্মাণ করতে হলে শ্রম লাগবে না? কৃষি ক্ষেত্রে শ্রম লাগবে, কারখানায় শ্রম লাগবে, অফিস আদালতে শ্রম লাগবে, হাটে বাজারে, ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় শ্রম দিতে হবে। সেই শ্রম আল্লাহর জন্য হলে সেখানে ধোঁকাবাজি থাকবে না, সেখানে প্রতারণা থাকবে না, সেখানে কাজ কম করার কোনো প্রবণতা থাকবে না। কাজটি করছি কার জন্য? আল্লাহর জন্য। তাই কাজটি হবে মজবুত এবং কাজের মধ্যে আসবে গতিশীলতা, আপনি হয়ে যাবেন ডাইনামিক। সুবহানাল্লাহ। রাসূল কারীম বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনা, তোমরা যখন কোনো কাজ করবে, ওই কাজটি ভালো করে করবে, ওই কাজটি আল্লাহ পছন্দ। 2 নম্বর শর্ত হলো, ওই কাজের মাধ্যমে আপনার ঈমান তাজা হতে হবে, আপনার ভেতরের মানুষটা জেগে উঠতে হবে, আপনার ভেতরের শক্তিটা স্ফুরণ করতে হবে। অর্থাৎ মানুষের দেহটা বাঁচে রুহু দিয়ে, রুহুটা বাঁচে একটা জিনিস দিয়ে, তার নাম হচ্ছে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, আমি আল্লাহ যখন ডাকবো, আমার নবী যখন ডাক দিবেন, তখন তোমরা ডাকে সাড়া দিও। কারণ আমার নবীর ডাকে সাড়া দিলে তোমরা জীবিত হতে পারবে, তোমরা জীবন পাবে। কোন জীবন? রুহের জীবন। রুহের জীবন কখন আসে? যখন হাওয়া প্রবৃত্তির উপরে মানুষ বিজয়ী হয়ে যায়, তখন তার আসল জীবনটা সে ফিরে পায়। ঠিক না বেটি? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরিমাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। রূহ বলা হয়েছে, ইসলামটা হলো রূহ, কোরআনটা হলো রূহ। এই কোরআন যদি আপনার ভেতরে থাকে, আপনি সত্যিকার মানুষ হবেন। কোরআন না থাকলে আমি একটা পশু হয়ে যাব। কি হয়ে যাব? এতক্ষণ ধরে যে আলোচনা করলেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, এগুলো কি মানুষের কাজ না পশুর কাজ? মানুষকে আয়না ঘরে রেখে নির্যাতন করতে পারে? মানুষ কি নির্দোষ মানুষকে দোষী বানিয়ে ফাঁসি দিতে পারে? মানুষ কি আরেকজনের সম্পদ ছিনিয়ে নিতে পারে? মানুষ কি কারো বিরুদ্ধে বদনাম গীবাত করতে পারে? এগুলো মানুষের কাজ নয়, এগুলো পৈশাচিক আচরণ। এজন্য আল্লাহ পাক বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। হে রাসূল, যারা পবিত্র পূজা করে, কোরআন মানে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, মন যা চায় তাই করছে, ক্ষমতার নেশায়, অর্থের নেশায়, দাম্ভিকতার নেশায় যা করছে, ওরা কি আপনি ভাবছেন শোনে? ওরা বোঝে? ওরা তো পশুর চেয়েও খারাপ হয়ে গেছে। কিসের চেয়ে? এই জন্য আল্লাহ পাক বলছেন,
মাসালুল্লাযীনা حملوا التوراة ثم لم يحفظوا ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون আল্লাহ ওয়াদা করেছেন আমার কোরআন যদি মেনে চলো আমি আকাশের দুয়ার খুলে দিব, জমিনের দুয়ার খুলে দিব। কি খাবে তোমরা বলো, কি লাগবে? ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না, কত উদাহরণ দিয়েছেন। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতান আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু ওয়াশরাবু কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবা ওয়া রাব্বুন গফুর ফাআরাদু ফারসালনা আলাইহিম সাইলাল আরাম। কত জাতি ইতিহাস তুলে ধরেছেন। দেখো না কি সমৃদ্ধ আমি দিয়েছিলাম, আমার কথা শুনে নাই, সব ধ্বংস করে দিয়েছি। অতএব রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আকাশ থেকে বৃষ্টি দেন কে? আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। ঠিক না ঠিক? আও ফাআনজালা বিহি ألم تر أن الله أنزل من السماء ماء فأخرج به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب السود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء। আল্লাহ যে সৃষ্টির কৌশল রিজিক কিভাবে তিনি দেন, এটা যদি আপনি বুঝতে চান কোরআন পড়তে হবে, তাহলে আলেম হবেন। আলেম হলে আল্লাহকে ভয় করতে পারবেন। ঠিক না বেঠিক? কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। জিজ্ঞেস করো আকাশ থেকে রিজিক কে দেন, জমিন থেকে রিজিক কে দেন? হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। অতএব আল্লাহ ওয়াদা করেছেন যদি আপনি কাজ করেন আল্লাহর জন্য, কোরআন মেনে, আল্লাহ পাক আপনার সম্পদে বরকত দিবেন। কোরআন মেনে কাজ করা মানে কি? মানে কাজ করতে হবে নিষ্ঠার সাথে, মুনাফিকি করা যাবে না, ভালো করে কাজ করতে হবে। কাজ করতে কি আল্লাহকে ভুলে যাওয়া যাবে? নামাজের সময় হইলে নামাজ, যাকাতের সময় হইলে যাকাত, রোজার সময় হইলে রোজা। কাজের দোহাই দিয়ে নামাজ তরক করলে সেখানে বরকত হবে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারাই হলো আমার আসল বান্দা। এই দুনিয়ার কর্মকাণ্ড করতে গিয়ে নামাজের কথা বলে না, যাকাতের কথা বলে না, আমার জিকিরও ভুলে থাকে। আমরা শুধু নিজেকে নিয়ে বাঁচতে আসি নাই, শুধু বাংলাদেশ নিয়ে বাঁচতে আসি নাই, গোটা পৃথিবী আমাদের নেতৃত্ব দিতে হবে। ওয়াকানা ইব্রাহিম উম্মাহ, প্রত্যেক মুমিনকে ভাবতে হবে আমি একটা জাতির নেতা। ঠিক না ঠিক? অতএব ওরা যে শ্রম করে আজকে উন্নত হয়েছে, ওদের কাছে শ্রম আছে, নৈতিকতা নাই। আর আমাদের কাছে নৈতিকতা আছে, শ্রম আছে। এই নৈতিকতা ইসলামের আখলাক আর শ্রমের মাধ্যমে আমরা যদি সাহাবীদের মতো শুরু করি, ইনশাআল্লাহ দেখবেন এই দেশ এবং গোটা বিশ্ব মুসলমানদের এই সমৃদ্ধি দেখে হতবাক হয়ে যাবে। ঠিক না ঠিক? আমরা আর অলস থাকতে চাই না। যে যেখানে আছি, আপনি রিক্সা চালান, আপনি গাড়ি চালান, আপনি কারখানায় থাকেন, আপনি সবাই যদি আমার দায়িত্বগুলো পালন করি, ইন্নাল্লাহা সাইলুন কুল্লু রাইন আম্মাস্তারআ, আল্লাহ প্রত্যেককে জিজ্ঞেস করবেন তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা পালন করেছে কিনা। এই শিক্ষক, যথাসময়ে ক্লাসে গিয়েছিলে কিনা, লেখাপড়া করে গিয়েছিলে কিনা, ছাত্রদেরকে সঠিক শিক্ষা দিয়েছিলে কিনা, এবং ছাত্রদেরকে বিকশিত করবার জন্য তোমার কোনো তৎপরতা ছিল কিনা, নাকি গতানুগতিক ধারায় ওই 500 বছর আগের পড়াই পড়ে যাচ্ছ? হবে না। একজন শিক্ষককে হতে হবে আপডেটেড নলেজ, তাকে থাকতে হবে যেন ছাত্রদেরকে গড়ে তুলতে পারেন সেইভাবে। শিক্ষক যদি ক্লাসে না পড়িয়ে শুধু প্রাইভেট পড়ার পিছনে ছোটেন আর লাখ লাখ টাকা উপার্জন বাড়ি গাড়ি করেন, ওই শিক্ষককে আল্লাহর কাছে জবাব দিতে হবে।
স্ত্রী ঘরের মধ্যে কাজ করেন, তার দায়িত্ব আছে, সে দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন কিনা। অতএব আমরা যে যেখানে আছি আমরা আমাদের দায়িত্বগুলো পালন করব। আমরা চুরি করব না, ডাকাতি করব না, কাজে ফাঁকি দিব না। কি দিব না? আমার এক বন্ধু জাপানে গিয়েছিলেন, আমি জিজ্ঞেস করলাম জাপানে কি দেখলেন, তারা উন্নত করলো কিভাবে। তিনি বললেন তাদের 3টা মূলনীতি আছে। একটা হলো আমার কাজ আমি করব, আমার কাজ আমি করব, কাজটি সময় মতো করব এবং সবচেয়ে সুন্দর করে করব। সময় মতো কাজ করব এবং কাজের যে স্পেসিফিকেশন আছে সেভাবে কাজগুলো করব, যেন কাজের মান নষ্ট না হয়। এই জন্য জাপান, মেড ইন জাপান হলে আপনি চোখ বন্ধ করে কিনে নিয়ে যান না। আর মুসলমানদের দেশে মেড ইন হলে 100 বার চিন্তা করেন, এটা মনে হয় ভেজাল। এটা কি ভেজাল? তাহলে এই দৃশ্য ইসলাম পছন্দ করে না, কোরআন এই দৃশ্য পছন্দ করে না। কোরআন আমাদের শিখিয়েছে আইয়ুকুম আহসানু আমালা, কার কাজ কত বেশি আল্লাহ সেইভাবে তোমাদেরকে মূল্যায়ন করবেন। আসুন আমরা এই কোরআন দিয়ে একটা নতুন রাষ্ট্র এবং সমাজ গঠন করি, প্রত্যেকের দায়িত্ব পালন করি। দেখবে এই রাষ্ট্র অটোমেটিক্যালি কি হয়ে গেছে, উন্নত হয়ে গেছে। ইনশাআল্লাহ সবাই একমত, সবাই একমত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে সমৃদ্ধ জাতি হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আমাদের সন্তানগুলোকে তুমি কবুল করো। সবাইকে কোরআনের পথে থাকার, কোরআনের পথে চলার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।